হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে গরুর ফ্যাপসা রান্না করে দেখাবো। তো এর জন্য এখানে প্রথম হচ্ছে আমি গরুর ফ্যাপসাগুলোকে ভালো করে কেটে নিয়েছি। এরপরে এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি গরম পানির মধ্যে এগুলোকে দিয়ে দেব। প্রথমে একটা একটা করে দিলেও পরে সব একচোটে ঢেলে দিয়েছিলাম। আর এরপর হচ্ছে এগুলোকে ভালো করে সময় নিয়ে জাল করে সিদ্ধ করে নিতে হবে, মানে উপরে এর সাথে যে ময়লাগুলো আছে সেগুলো যেন একদম বেরিয়ে যায়। তো এদিকে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপর ঢাকনা খুলে আমি হচ্ছে এগুলোকে তুলে নিচ্ছিলাম বাটিতে ছেঁকে ছেঁকে। মূলত এর ময়লাগুলোকে পরিষ্কার করার জন্য হচ্ছে ওটাকে সিদ্ধ করেছি। তো এদিকে হচ্ছে সবগুলোকে তুলে নিয়েছিলাম। তো আমার তুলে নেওয়া শেষ প্রায়। এখন হচ্ছে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তো গরুর ফ্যাপসা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলেই খেতে খুব ভালো হয়। তো সরিষার তেল দিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে এখন ভালো করে ভেজে নেব। এটাকে কিন্তু বেরেস্তা করা যাবে না, এটা শুধুমাত্র নরম হলেই চলবে, মানে সিদ্ধ হলেই চলবে। এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ লবণ। এখানে আমার স্বাদের ব্যালেন্স অনুযায়ী আমি লবণটা দিয়েছি। এরপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা। এরপর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে গলা অবধি নাড়তে হবে। আর এরপর আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব। পানি দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। তো এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এই আদা রসুনগুলো ভালো করে গলে যায়। তো এদিকে হচ্ছে গলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। এরপরে সবগুলোকে আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে কিছুটা পানি ব্যবহার করেছিলাম, আর এখন আরও কিছুটা পানি দিব। তো এটাকে পানি দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এরপর যখন বলক উঠবে তখন এর মধ্যে আমি সেই সিদ্ধ করে রাখা ফ্যাপসাটা দিয়ে দেব। তো এদিকে দেখেন ভালোভাবে রান্না করা হয়ে গেছে এটাকে, আর বলকও চলে এসেছিল। তাই এর মধ্যে এখন হচ্ছে আমি সেই ফ্যাপসাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আর কোনো কাজ নেই, ভালোভাবে রান্না করতে হবে এটাকে, মানে পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত। তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর কিছুক্ষণ পর এই যে আমি ঢাকনা খুলে এখন একটু নাড়াচাড়া করে নেব। আর হচ্ছে দেখে ঝোলটা পুরোপুরি শুকিয়ে ফেলবো। একেবারে শুকানো যাবে না, হালকা করে, মানে একটু যেন থাকে। তো তারপরে হচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি। গরম পানিটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেব। তো ঢেকে দিলাম। আর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়া 1 চামচ। এরপর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর অনবরত নেড়েচেড়ে রান্না করে আমি ঝোলটা শুকিয়ে নেব। তো এদিকে দেখেন ঝোলটা গাঢ় হয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে এটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো দেখেন আমি নামিয়ে নিয়েছি, আর আমার কিন্তু রান্না করাটা কমপ্লিট। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। তো দেখেন আমাদের গরুর ফ্যাপসা রান্না করা হয়ে গেছে। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।